যে জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু আপনাদের জানাতে চাই। অনলাইন সংস্করণ থেকে যুগান্তর ই পেপার থেকে আপনার তাদের মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। সত্য সন্ধানের নির্ভীক দৈনিক যুগান্তর তাদের প্রথম পাতায় হেড নিউজ করেছে। খুব স্বাভাবিকভাবে প্রায় প্রত্যেকটি জাতীয় দৈনিকে আজ একই রকম প্রত্যাশিত শিরোনামই থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা, 50 সদস্যের মন্ত্রিসভার শপথ, 40 জনই নতুন মুখ, আছেন সাবেক ছাত্রনেতারাও, টেকনোক্র্যাট কোটায় 2 জন পূর্ণমন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী, মিত্র দলের দুজনকে প্রতিমন্ত্রী। সেই সাথে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কার কোন দপ্তর এখানে তাও বলা হয়েছে এবং প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে, যেখানে বলা হয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ। এবং সেই সাথে একটু শেষ পাতায় চোখ রাখতে চাই। শেষ পাতার প্রথম কলামের শিরোনাম ভাষার মহান ভাষার মাসের ধারাবাহিক প্রতিবেদন। এটি তাদের সব জায়গায় পরিমার্জিত ভাষা ব্যবহার করতে হবে। আহলান মালিক লিখছেন, বিস্তারিত পড়ে দেখতে পারেন। সৌদি আরবে পবিত্র রমজান শুরু, বাংলাদেশে আজ। সেই সাথে আমরা একটু যদি শেষ পাতার মূল শিরোনামের দিকে চোখ রাখি, যেখানে লাল কালিতে ছাপা হয়েছে উত্তরাধিকার চ্যালেঞ্জ, নতুন অর্থমন্ত্রীর 22 লাখ কোটি টাকার ঋণের দায় নিয়ে নতুন অধ্যায়। যেখানে বলা হয়েছে ঋণ এখনও অসহনীয় পর্যায়ে পৌঁছায়নি, মোকাবেলায় আয় বাড়ানো বিরাট চ্যালেঞ্জ হবে। মাহবুব আহমেদের বরাতে এটি ছাপা হয়েছে এবং সরকারের মোট ঋণ এখানে লক্ষ কোটি টাকার হিসেবে তুলে ধরা হয়েছে, যে এখানে জুন থেকে জানুয়ারি 2019 থেকে এখানে চিত্র তুলে ধরা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তী সরকার 1.5 বছরে ঋণ করে 3.1 লাখ কোটি টাকা, এমনটা শিরোনাম হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দেয়, বাড়িতে হামলা ও লুটপাট, নির্বাচন পরবর্তী সহিংসতার চিত্র এখানে ছাপা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি। চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন। সেই সাথে ব্যবসায়ীদের অভিমত, দ্রুত অর্থনৈতিক উন্নয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অগ্রাধিকার দিতে হবে। সেই সাথে নবীন প্রবীণের সমন্বয়ে চমৎকার মন্ত্রিসভা, বিশ্লেষকদের অভিমত এখানে ছাপা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন এবং যুগান্তর তাদের অনলাইন পাঠকদেরও যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর এখানে কিন্তু দেওয়া আছে। সময় সুযোগ করে আজ পড়ে নিতে পারেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকাল থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তার আসলে বড় করে যেটাকে প্রথমেই শিরোনাম করেছে সেটা হচ্ছে বড় মন্ত্রিসভায় শুরু তারেক রহমানের। এবং সেখানে তারা যেটা তালিকা দিয়ে দিয়েছে, নতুন সরকারের শপথ গ্রহণে তারা যে তালিকা দিয়েছেন, মন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 24 জন, মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হচ্ছেন 5 জন এবং প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা হচ্ছেন 5 জন। ঠিক তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে সেই খলিলুরকেই পররাষ্ট্রমন্ত্রী করলো বিএনপি। এবং তারপরে যে খবরটি আছে সেটা হচ্ছে শিরোনাম হিসেবে এসেছে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ। নিচে যদি দেখি সেখানে যে খবরটি আছে সেটা হচ্ছে শুরুতেই সরকার ও বিরোধী দলের টানাপোড়েন এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গতকাল যে টানাপোড়েনটা হয়েছে সেটাকে তারা সম্বোধন করেছেন। 17তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, সেটাও এসেছে শিরোনাম হয়ে। তার সাথে আছে কেমন হলো মন্ত্রিসভা, প্রথমবারের মতো নির্বাচিত হয়ে জায়গা পেলেন 33 জন, বাবার পথ ধরে মন্ত্রিসভায় 7 জন এবং 25 জেলার কেউ স্থান পাননি, সেটাকেও তারা করেছেন শিরোনামে। এবং যদি ভেতরের পাতায় পড়তে চান, 6 পাতায় আছে হাসান মামুনের কলাম, নতুন মন্ত্রিসভা যেমন হলো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ 39 মাসে এবারই সবচেয়ে বেশি, সেটাও এসেছে 12তম পাতায়। এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনি। আমার হাতে দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণ আছে। ইত্তেফাকও প্রথম পাতায় একই রকমই শিরোনাম করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে চুম্বক অংশে বলা হয়েছে বিএনপি নেতৃত্বে নতুন সরকারের ঐতিহাসিক অভিযাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আর সচিবালয় অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী, হবে মন্ত্রিসভার বৈঠকও। সেই সাথে নির্বাসন থেকে ক্ষমতার শিখরে তারেক রহমান ছাপা হয়েছে বিশেষ একটি লেখা, পড়ে দেখতে পারেন। এই ছিল ইত্তেফাকের প্রথম পাতা। এবং এছাড়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রায় প্রত্যেকটি জাতীয় দৈনিকে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি পর্যায় থেকে অভিনন্দন জানানো হয়েছে, এমন চিত্রও কিন্তু আমরা দেখছি। এই ছিল ইত্তেফাকের প্রথম পাতায়। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে, লাল কালিতে শিরোনাম করেছে এবং সচিত্র প্রতিবেদন, তারেকের নেতৃত্বে গণতন্ত্রের যাত্রায় বাংলাদেশ। এবং সেখানে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে নবীন প্রবীণের নতুন মন্ত্রিসভায় জনস্বার্থ রক্ষায় কাজ করবে এবং তার পাশাপাশি শুরুতেই ধাক্কা খেলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ। এবং তার সাথে যে খবরগুলো আছে, মন্ত্রিসভার চমক,
খলিলুর রহমান। এটা প্রত্যেকটা পাতাতে আসলে একইভাবেই এসেছে। অন্যান্য বিভিন্ন সংস্থা আসলে তারেক রহমানকে সাধুবাদ জানিয়েছেন, যেমন সেটার আসলে আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। এবং তার সাথে সংসদের প্রথম অধিবেশন কে চালাবেন তা নিয়ে প্রশ্ন, বিতর্ক, তর্ক সব কিছু নিয়ে এবং আলোচনা সব কিছু নিয়ে শুরু হয়েছে আমাদের নতুন যাত্রা। এই ছিল আসলে প্রথম দৈনিক কালবেলার প্রথম পাতায়। ধন্যবাদ রুনি। আমার কাছে আমার দেশের অনলাইন সংস্করণ রয়েছে। প্রথম পাতায় আমার দেশ লাল কালি দিয়ে শিরোনাম করেছে তারেক রহমান প্রধানমন্ত্রী, যেখানে প্রথম পাতার প্রথম কলমে ছাপা হয়েছে 50 সদস্যের মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং নাটকীয়তার পর এমপিদের শপথ, বিএনপি জোটের নির্বাচিতরা শপথ নেন এমপি হিসেবে, জামাত জোটের এমপিরা দ্বৈত পদে শপথ নেন। ডাক্তার শফিক বিরোধী দলীয় নেতা, উপনেতা তাহের নাহিদ চিফ হুইপ, এবং সেই সাথে মন্তব্য প্রতিবেদনে ছাপা হয়েছে গণভোটে না ভোটের ব্যবচ্ছেদ। বিস্তারিত পড়ে দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং একটা লেখা হবে, শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে। না ভোটের ব্যবচ্ছেদ এখানে করেছেন মাহমুদুর রহমান। বিস্তারিত পড়লে হয়তো আর একটু ভালো জানা যাবে। সেই সাথে আমার দেশেরও প্রথম পাতায় একই রকম শুভেচ্ছা দেখতে পাচ্ছি। এবং শেষ পাতায় যদি একটু চোখ রাখি, আমার দেশের শেষ পাতায় শিরোনাম হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব নেতাদের অভিনন্দন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেছেন, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না এই বিএনপির এমপিরা। এমনও কিন্তু শিরোনাম দেখতে পাচ্ছি, যা গতকালকেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। এবং আজ চাঁদ দেখা গেলে রোজা শুরু, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন, জামাত জোটের। বিএনপি সংস্কারের শপথ না নিয়ে জুলাইয়ের অবজ্ঞা করেছে ডাক্তার শফিকুর রহমান বরাতে এটি ছাপা হয়েছে। এবং 5 মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে উন্নয়নের প্রত্যাশায় বরিশালের মানুষ। এবার বরিশালবাসীর জন্য কিন্তু 5 জন মতেই উনি হাসছে অলরেডি। গণপূর্তের 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা, গুরুত্বপূর্ণ 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা, এমনও কিন্তু এখানে আছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে